শুভেন্দুর লাইন পছন্দ হচ্ছে না বা শুভেন্দুর কথা পছন্দ হয়নি, উনি ব্যবস্থা নিন। এ তো শুভেন্দুকে ভয় পায় সুকান্ত, কিছু বলতে পারছে না, নিজের মনে গজগজ করছে। এ কি, শুভেন্দুকে তো মারাত্মক ভয় পায় দেখছি সুকান্ত। হ্যাঁ, উনি যেন না বলেন, আরে ভাই তুই ফোনটা করে বল প্রেসিডেন্ট। বিরোধী দলের নেতারা একটা সময় তাকে ভাঁড় বলতেন, এখন মনে হয় তিনি নারদ মুনি হয়েছেন। যদিও তার সঙ্গে নারদ মুনির তুলনা করাটা অত্যন্ত অপরাধের কাজ। নারদ মুনি একজন শিক্ষিত মানুষ, কিন্তু আমরা বাঙালিরা নারদ মুনিকে লোকেদের মধ্যে দেবী দেবতা দেবদেবীদের মধ্যে ঝগড়া বাঁধাতে নারদ মুনির নাম ব্যবহার করি। তেমনি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মধ্যে মনে হয় ঝগড়া বাঁধাতে এলেন। এমনিতেই বিজেপিতে এখন টালমাটাল অবস্থা। শুভেন্দু অধিকারী একেবারে হাত খুলে খেলছেন, পরিষ্কার বলে দিয়েছেন যে এই রাজ্যে সবকা সাথ সবকা বিকাশ চলবে না, এখানে সেটাই চলবে যেটা হচ্ছে जो हमारे साथ हम उनके साथ। এই বক্তব্য বলার পর বিজেপির একটা তরফ থেকে তো প্রশংসার ঝড় বইছে, অন্যদিকে বাকি বিজেপির নেতারা ইতিমধ্যেই ফোন করে দিল্লিতে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ফলে এমনিতেই বঙ্গ বিজেপির মধ্যে 12টা সিট পাওয়ার পর 18 থেকে 12 হয়ে যাওয়ার পর টালমাটাল চলছে। সেখানে আবার নারদ হয়ে কুণাল ঘোষ কি বলতে এলেন সেটাই আজকে এই প্রতিবেদনে আমি আপনাদের শোনাবো। আমি কথা দিয়েছিলাম না আপনাদের যে রাজ্য জুড়ে চুরি দুর্নীতি দেশ এবং রাজ্যের রাজনীতির পাশাপাশি এমন অনেক ঘটনা আপনাদের সামনে তুলে আনবো যেটা আপনাদের দৈনন্দিন জীবনের লড়াইয়ের মাঝেও কিছুটা হলেও আপনাদের মুখে হাসি ফোটাতে পারবে। আর সেক্ষেত্রে ভাঁড়ই বলুন আর নারদমণিই বলুন, কুণাল ঘোষের কথার চেয়ে আপনাদের মুখে হাসি ফোটাতে এই মুহূর্তে আমার হাতে অন্তত কিছু নেই। এই প্রতিবেদন দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র, অন্যতম সাধারণ সম্পাদক, এখনো আছেন কিনা জানি না, দুদিন আগেই তাকে বার করে দেওয়া হয়েছিল এবং তাকে বলা হয় গ্রেট কামব্যাক ম্যান। মানে তৃণমূলের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করার পরেও তিনি আবার তৃণমূলে ব্যাক করছেন এবং বিভিন্নভাবে তৃণমূলের বিরোধিতা করার পরে পদত্যাগ করার পরে আবার যেভাবে ব্যাক করেছেন বারবার, তাকে একেবারে সৌরভ গাঙ্গুলির মতন কামব্যাক ম্যান বলা যেতেই পারে। সেই কুণাল ঘোষ বিরোধী দলের নেতারা আগে তাকে বলতেন ভাঁড়, হাসানো ছাড়া যার কোনো কাজ ছিল না। এবারে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের ঝামেলা যাতে আরো বেশি করে লেগে যায় সেজন্য চেষ্টা করলেন। যার শুভেন্দু অধিকারীকে গালাগাল না দিলে দিনের খাবার হজম হয় না, তিনি আবার শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন। ভাবা যায়? আগে শুনেনি, এত কথা তো বলবোই, আগে শুনেনি তৃণমূলের মুখপাত্র বিজেপি নিয়ে কি বললেন। কুণাল ঘোষের কথা শুনুন আপনারা। শুভেন্দুর লাইন পছন্দ হচ্ছে না বা শুভেন্দুর কথা পছন্দ হয়নি, উনি ব্যবস্থা নিন। এ তো শুভেন্দুকে ভয় পায় সুকান্ত, কিছু বলতে পারছে না, নিজের মনে গজগজ করছে। এ কি, শুভেন্দুকে তো মারাত্মক ভয় পায় দেখছি সুকান্ত। হ্যাঁ, উনি যেন না বলেন, আরে ভাই তুই ফোনটা করে বল প্রেসিডেন্ট যে আপনি এগুলো বলবেন না, আপনি ব্যবস্থা নিন, আপনি প্রেস রিলিজ দিয়ে বলুন আমরা সতর্ক করছি। আপনাদের আইডিওলজিক্যাল জায়গায় ভিতে কুড়ুল মেরে দিয়েছে শুভেন্দু। আপনাদের বলছে সবকা সাথ সবকা বিকাশ, মোদির স্লোগান, যেটা আমরা বলতাম ভাওতা, শুভেন্দুও বলছে ওটা বলা যাবে না। 2 নম্বর, সংখ্যালঘু সেল তুলে দিতে হবে। বিজেপির ভেতরে সংখ্যালঘু নেতারাও তো যে 2-4 জন আছেন তারা সব প্রতিবাদ করছেন। তো শুভেন্দু যদি দলের বিরুদ্ধে কথা বলে আপনারা ব্যবস্থা নেবেন, তো আপনারা তো সেই মুরদও নেই, শুভেন্দুকে ভয় পাচ্ছেন। আপনি এই কথাটা আপনিই বা মিডিয়াকে বলছেন কেন? যে মিডিয়া, সুকান্ত মজুমদার বলছে শুভেন্দু মিডিয়ায় বলছে কেন, বাইরে বলছে কেন, দলে বলছে না কেন? আরে এই কথাটা আবার সুকান্ত মজুমদার মিডিয়াকে বলছে কেন? সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে বলছে না কেন? শুভেন্দুকে বিরাট ভয় পায় সুকান্ত, সেই জন্য বেশি ঘাঁটাচ্ছে না। আর বিজেপির যে ভেতরের কথাটা, শাক দিয়ে মাছ ঢেকে ওরা তো উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করে, শুভেন্দু শাকটা সরিয়ে মাছটাকে সামনে এনে দিয়েছে। তো ফলে বিজেপির যেটা অরিজিনাল লাইন, শুভেন্দু তো সেই কথাটাই বলছে। আমরা আইডিওলজিক্যাল ব্যাটল করি বিজেপির এই ইয়েতে, আমরা যে কথাগুলো বলি সেটাই শুভেন্দুর মুখ থেকে বেরিয়ে গেছে। তো ফলে
এখন সুকান্ত মজুমদার বাইরে গজগজ করে কি হবে? সুকান্ত মজুমদার নাকি শুভেন্দু অধিকারীকে ভয় পান, তাই তার বিরুদ্ধে দিল্লিতেও কমপ্লেন করতে পারছেন না। একেবারে তুই তোকারি করে বললেন, তুই সভাপতি, এটা বলতে পারছিস না। কুণাল ঘোষ কাকে ভয় পান বলুন তো, পিসি না ভাইপোকে? এই মুহূর্তে মনে হয় ভাইপোর দেখি তার পাল্লাটা ভারী। কুণাল ঘোষ কাকে সবচেয়ে বেশি ভয় পান? সে থাক, কিন্তু কুণাল ঘোষ এইভাবে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে ঝামেলা আরো বাড়িয়ে দিয়ে কি করতে চান? শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন বিজেপিতে থেকেই রিটায়ার করব। শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে তৃণমূলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সুকান্ত মজুমদারও নেই, তিনি এখন কেন্দ্রের মন্ত্রী, দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রী, প্লাস এখনো এই রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি। এবং আমি যতদূর জানি তিনি অন্তত বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার মতন মারাত্মক ভুল কখনো করবেন না। শুভেন্দু অধিকারীরও একই হাল। তাহলে কুণাল ঘোষ এরকম লোক হাসাতে মাঝে মাঝে আসেন কেন? বিজেপির মধ্যে কি ঝামেলা চলছে, শুভেন্দু সুকান্তর মধ্যে কি কেমিস্ট্রি চলছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুকান্ত মজুমদার কি বলতে পারছেন না, তা বলার জন্য কুণাল ঘোষের এত হাকুপাকু কেন? আর কি কোনো ইস্যু নেই নাকি? রাজ্য জুড়ে এত ইস্যু রয়েছে তৃণমূলের বিরুদ্ধে যে পাছে সাংবাদিকরা প্রশ্ন না করে, সেজন্য আগে ভাগেই লোক হাসাতে চলে এলো কুণাল ঘোষ। কোনটা? আপনারা কি বলেন? আগে ছিলেন ভাঁড়, এখন কি তিনি আস্তে আস্তে নারদ হবার দিকে এগুচ্ছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। যদিও নারদমুনি, ওই যে প্রথমেই বললাম, একজন শিক্ষিত মানুষ, অন্তত কুণাল ঘোষের সঙ্গে নারদমুনির তুলনা করাটাই আমার অপরাধ। কিন্তু কি করব, বাংলা ভাষায় নারদদের চেয়ে বড় সম্পর্ক বা শব্দ অন্তত এই ক্ষেত্রে আর খুঁজে পেলাম না। আপনারা কি বলেন? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলা রাজনীতির এই ধরনের কোনো ঘটনা এবং কুণাল ঘোষের ভাড়ামো এবং রসিকতা, মজাদার কমেডি চেপে রাখতে দেব না।